হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকের ভিডিওতে কোথা থেকে আসছি? নিজের ক্লাস থেকে। হ্যাঁ, আমাদের ক্লাস আজকে ক্লাস পার্টি ছিল, সেখানে আমাদের কি কি হয়েছে সেটা দেখানোর জন্য। চলো তো দেখে নি সম্পূর্ণটা। তো বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে ক্লাস পার্টিটা হচ্ছে কেন, আর ক্লাসে তো পার্টি হওয়ারও কি আছে। তো এইটা কথা মনে হতেই পারে যে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। তো চলো সম্পূর্ণ কারণটা সহ দেখাচ্ছি। তো বন্ধুরা, আমেরিকার প্রত্যেকটা ক্লাসে কিন্তু 3টা করে সেমিস্টার থাকে। 3টা করে সেমিস্টার বলতে বোঝায় এখানে সামার, ফল এবং স্প্রিং। তো এখন তো দেখো চলতেছে হচ্ছে স্প্রিং। তো স্প্রিংয়ের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু সামার ক্লাসটা আসবে, তারপর আবার ফলের ক্লাস আসবে। তো আমাদের এই স্প্রিংয়ের সেমিস্টারটা শেষ হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে পার্টি করার জন্য খাবার দাবার নিয়ে আসছে। যে যার মতো করে খাবার দাবার নিয়ে আসছে, তার ভিতরে বেশিরভাগ খাবার দাবার কিনে আনছে, দু একজন আবার রান্না করেও নিয়ে আসছে। চিন্তা করা যায়? চলো তো দেখে নিই। বন্ধুরা, আমেরিকাতে যে স্কুলগুলো হয় সেই স্কুলগুলো কিন্তু অনেক পরিমাণ আনন্দের হয়। হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়ার মতো না অতটা পরিমাণ চাপের হয় না, চাপটা কম থাকে, কিন্তু তোমাদের কাজ করতে হয় অনেক বেশি। মানে কাজ করার জন্য সময় দিবে, তার ভিতরে করে ফেলতে হবে। তার ভিতরে দেখাতে দেখাতে দেখতেছি কি এত সুন্দর সুন্দর পিজা রয়েছে। এই যে পাশে দেখো একটা মহিলা দেখাচ্ছে, তার হাতে একটা ছিল জার, সেই জারে করে আবার উনি আবার অন্য দেশ থেকে, সেটা হচ্ছে ভিয়েতনামের যে কারিটা রয়েছে সেটা নিয়ে আসছে। এই যে রালসের ব্যাগটায় উনি বের করতেছেন, কত সুন্দর তাই না? হ্যাঁ, আর ওই যে আর একটা মেয়ে যে খুলতেছে, সাদা আর কালো ও জামাটা পরা, দেখতে পারতেছো, ও হচ্ছে স্পেন থেকে আসছে। আর আমার ম্যাডাম ওই যে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, ইনি হচ্ছে আমার প্রফেসর হয়। শুধু ম্যাডাম বললে হবে না, এখানে দুইটার লোক থাকে, একটা থাকে প্রফেসর আর একটা থাকে টিউটর। তো টিউটরও আছে, কিন্তু ইনি এখন প্রফেসর। তো বন্ধুরা, দেখো তো কি পরিমাণ খাবার রয়েছে। প্রচুর খাবার বানিয়ে নিয়ে আসছে, আর খাবারগুলো তোমাদের একটু আশপাশ থেকে দেখিয়ে দিব, মানে কাছ থেকে। আর সবাই এখন গোছাচ্ছে, সেই জন্য কাছে যেতে পারতেছি না। চলো আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো পিজা দেখতে পারতেছো, ওয়াকামোলে রয়েছে, আরও কিন্তু অনেক রয়েছে। এই যে দেখতেছো আর একটা মানে কার্লি হেয়ারের যে মহিলাটা রয়েছে, ইনি হচ্ছে আমাদের টিউটর। উনি অনেক ভালো, ওনার নাম জেনেসিস, উনি অনেক ভালো। আমার যে ম্যাডাম, তার নাম হচ্ছে সুজি। তো এই যে দেখতে পারতেছো আমরা খাবার নিচ্ছিলাম, আর এই যে সুজি অনেক কিছু বানিয়েও নিয়ে আসছে, অন্যান্য সবাই খুব বানিয়ে নিয়ে আসছে। আমি আমার খাবারটা নিয়ে আসছি এবং খাওয়া শুরু করে দিয়েছি। যে দেখো আমার পাশ থেকে সবাই যাচ্ছে এবং খাচ্ছে, খুবই খুবই ভালো লাগতেছিল। আমার ফোকাসটা পুরোপুরি খাবারের ভিতরেই ছিল। আর খাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিই কি কি আছে। corn and avocado, chips, chicken, and this is the Vietnamese curry. তো বন্ধুরা, দেখতেই তো পারলে সবাই কিন্তু খাচ্ছে, যে যার মতো যাচ্ছে এবং নিয়ে নিচ্ছে। আমাদের টিচার বলেছিল হেল্প ইউর সেলফ। এখানে কিন্তু কেউ খাবার এভাবে দেয় না, সবাই বলে হেল্প ইউর সেলফ। তো এই যে দেখো, এই কেকটা ছিল চিজ কেক এবং খুবই খুবই টেস্টি হয়। তোমরা যদি কখনো খেয়ে থাকো তোমরা জানবে কেকের ভিতর সব থেকে বেস্ট হচ্ছে চিজ কেক। আমি এই যে ক্লাসরুমে ঢুকতেছি, ঢুকে তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণটা। এই যে দেখো, যে যার মতো খাচ্ছে এবং খুবই খুবই আরাম করে খাচ্ছে। এই দেখো কি অবস্থা, শুধু কেক নিচ্ছে, কুকিজ নিচ্ছে, যে যার মতো পারতেছে নিচ্ছে আর নিচ্ছে। এবার আস্তে করে সবার কাছে দেখাই দিই। এই যে দেখো যা যা রয়েছে, এগুলো রয়েছে লেফট ওভার, আরও রয়েছে কিন্তু প্রচুর খাবার রয়েছে। এত এত খাবার যে কখনো শেষ করতে পারবো আমরাও ভাবতে পারিনি। 8টা পিজা নিয়ে আসছে, যে যার মতো গিয়েছে 8-8টা করে পিজা নিয়ে আসছে। কি বুঝতে পারতেছো? এবার বলবা যে কি আমি কি নিয়ে আসছি? আমি চিপস নিয়ে আসছিলাম, কারণ আমি আসছিলাম ডাইরেক্ট কাজ থেকে। তো কাজ থেকে আসলে এতটা টাইম পাওয়া যায় না রান্না করার। এই যে পাশ থেকে দেখাচ্ছি, এখন ডাইরেক্ট রয়েছে পিজাটা, আর পিজাটার উপরে যে কি লাগানো সেটা হচ্ছে জানতে পারবে তোমরা পেপারনি। পেপারনি বলতে হচ্ছে বিভিন্ন ধরনের মাংসকে একবারে সেট করে, মানে মাংসটাকে পুরো কিমা বানিয়ে এটা বানায় পেপারনি। ওইটার ভিতরে গরু আছে, ছাগল আছে, মানে যত রকম মাংস থাকে, রেড মিট বলো, চিকেন বলো, সব কিছু একসাথে। আরও রয়েছে। কিন্তু এই যে দেখতে পারতেছো আমাদের টিচার আমাদের হেল্প করতেছিল কি খাবো আর না খাবো। আর আমাদের টিচারের সাথে সাথে আমাদের স্টুডেন্টরাও খুবই খুবই হেল্পফুল, যে যার মতো আসতেছে খাচ্ছে। আর এই যে দেখতে পারতেছে আমার একটা ফ্রেন্ড, সবাই একদম চেয়ার আপ করতেছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরতেছে, খুবই খুবই আনন্দ করতেছি কিন্তু আমরা। আর এই আনন্দটা কিন্তু শুধুমাত্র এইখানে হচ্ছে তা না, আমাদের খুবই ভালো লাগে এরকম আনন্দের ভিতর থাকতে। আর খাওয়ার কিন্তু কোনো লিমিট নেই, যে যার মতো যেতে পারে আর খেতে পারে।
তো মেলা পক পক করে ফেলছি, একটু দেখে নাও তো তোমরা। You should grab the packet. मोटो क्या? তো বন্ধুরা দেখতে পারতেছো এই যে ক্লাসমেটের হাতে একটা চিপস ছিল, ওই চিপসটা আমি নিয়ে আসছিলাম। আরও এই যে দেখতে পারতেছো সবাই বসে আছে, এখনও কিন্তু খাচ্ছে। আর এই যে ক্লাস পার্টিটা হচ্ছে, এর মাধ্যমে বোঝা হচ্ছে কি আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে, আমরা রেজাল্টের জন্য রেডি হয়ে গিয়েছি এবং এরপরে রয়েছে ফাইনাল, মানে ফাইনাল পরীক্ষা হয়। আমেরিকাতে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে একটা ফাইনাল পরীক্ষা হয়, 2টা পরীক্ষা হয় অ্যাকচুয়ালি, কিছু কিছু জায়গায় একটা হয়, কিছু কিছু জায়গায় 2টা হয়। দেখা যাচ্ছে মিড টার্ম, মানে পুরো সেমিস্টার থাকে হচ্ছে 3 মাস, 3.5 মাসের। তো 3.5 মাসের ভিতরে হয় কি অনেক 2-1টা ক্লাস রয়েছে 4 মাসের জন্য, যেমন সামারটা সব থেকে কম, সামারটা হচ্ছে 2 মাস, আর ফল আর স্প্রিংটা 4 মাস করে। তো এই 4 মাসের ক্লাসের 2 মাস পরে একটা মিড টার্ম হয়, মাঝখানে একটা পরীক্ষা হয়, সেটার মাধ্যমে তোমাদের গ্রুপটা দিয়ে দেয়, আর তারপরে আরেকটা পরীক্ষা হয়, সেটার মাধ্যমে গ্রেড দেয়। আর এখানে কিন্তু জিপিএটা হয় হচ্ছে 4 পর্যন্ত, 5 কিন্তু না, যে জিপিএ 5 দিবে তা না, 4 পর্যন্তই হাইয়েস্ট। তো বুঝতেই পারতেছো একটু কম্পিটিশন তো হয়েই যায়। তো চলো পক না করে সম্পূর্ণটা দেখিয়ে দিই। কথা বলতে না বলতে সবার খাবার দাবার শেষ হয়ে গেছে, ইনফ্যাক্ট এখানে গোছানো পর্যন্ত হয়ে যাচ্ছে, কারণ আমাদের এরপরে আবার ক্লাসে যেতে হবে। বুঝতে পারতেছো, পার্টি বলতে পার্টি না, পার্টি বলতে কাজে যেতে হবে, মানে ক্লাসে এখন লিখতে যেতে হবে। আমাদের অনেক কিছু অঙ্ক করা বাকি রয়েছে, সেগুলো শেষ করতে হবে। আর এই যে দেখো আমাদের সব ফ্রেন্ডরা রয়েছে এখানে। আমাদের ক্লাসরুমটা এরকমই ছিল, কিন্তু বেশি বড় না, যেহেতু আমরা পার্টি করতেছিলাম তাই চলে আসছিলাম অন্য ক্লাসরুমে, আর টিচার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।